হোয়াইট টেম্পল, থাইল্যান্ডের একটি অনবদ্য স্থাপত্য শৈলী নিদর্শন। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চিয়াং রাইয়ের ব্লু টেম্পল এবং ললিতা ক্যাফে দেখার পরে আমরা চলে এসেছি আজকে হোয়াইট টেম্পল। এই স্থাপত্য শৈলীর অসম্ভব সৌন্দর্য দেখতে পুরো ব্লগটি জুড়ে আমাদের সাথেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমাদের থাইল্যান্ড সিরিজের লাস্ট পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সো ব্লু টেম্পল এবং চিয়াং রাইয়ের ললিতা ক্যাফের পরে আমরা চলে এসেছি হোয়াইট টেম্পলে। থাইল্যান্ডের চিয়াং রাই শহরের একদম উত্তর দিকের এই শান্ত শহরটা তার হোয়াইট টেম্পল বা ওয়াট রং খুন এর জন্য বিখ্যাত। এই মন্দিরটি উপভোগ করার জন্য আপনাকে টিকিট কেটে এটার ভেতরে ঢুকতে হবে। তবে মেন রোডের ধারে থেকেও এই মন্দিরটা পুরোপুরিভাবে দেখা যায় এবং সম্পূর্ণরূপে আপনারা এই মন্দিরটাকে দেখতে পারবেন। বাট ভেতরে যদি ঢুকতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই টিকিট কেটে তারপরে এটার ভেতরে আসতে হবে। তাহলে চলুন আমরা শুরু করি একদম শুরু থেকে। মন্দিরের ভেতরে ঢুকতেই আমাদেরকে প্রথমেই টিকিটটি সংগ্রহ করতে হবে, আর পার পার্সন 100 বাত করে, থাই বাত করে আমরা মন্দিরের টিকিটটা কেটে নেই। আর আরেকটা ইনফরমেশন জানিয়ে রাখি, এই 100 বাত এই শুধুমাত্র ট্যুরিস্টদের জন্য, থাই যারা নাগরিক তাদের জন্য কোনো টাকা বা টিকিটের প্রয়োজন পড়ে না। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, থাইল্যান্ডের প্রতিটি জায়গায় বিশেষ করে এই সকল মন্দিরগুলোতে ওরা পবিত্রতা এবং পরিচ্ছন্নতা খুব মেনটেন করে চলে। সুতরাং আমরাও এই জিনিসগুলোর প্রতি অবশ্যই রেসপেক্ট দেখানোর চেষ্টা করব। টিকিট কাটার পরে ভেতরে ঢুকতেই আমাদের চোখের সামনে পড়ে গোল্ডেন কালারের এই স্থাপত্য শৈলীটি, যেটা দেখলে আসলে বলতে হবে যে এইটা এত সুন্দর, এত নিখুঁতভাবে করা, প্লাস এইখানকার প্রতিটি দেয়াল বা প্রত্যেকটি জায়গায় এত নিখুঁতভাবে, এত সুন্দরভাবে কাজ করা যে বিশ্বাস করা যায় না এত সুন্দর কিভাবে সম্ভব। এবং এই পুরোটাই হচ্ছে মানুষের সৃষ্টি। এখানে প্রতিটা জায়গায় বুদ্ধের প্রতিমূর্তি দেয়া বা বুদ্ধের ছবি দিয়ে খোদাই করা রয়েছে। এই গোল্ডেন স্থাপত্য শৈলী এবং এর বাউন্ডারি যে দেয়ালের কাজগুলো করা, এগুলোই এত সুন্দর, ভেতরে না জানি কত সুন্দর। তো সামনেই আমাদের চোখে পড়বে ফুল হোয়াইট টেম্পলটি। এই পুরো মন্দিরটাই যেন বরফে মোড়া, কিন্তু আসলে এটা সাদা রঙের গ্লাস আর প্লাস্টারের কাজ। আমাদের দুর্ভাগ্য ছিল যে সূর্য ছিল না, গ্লুমি ওয়েদার ছিল, বাট সূর্যের আলো পড়লে পুরোটাই ঝকঝক করে ওঠে। সত্যি এক কথায় এটা একটা যেন অপূর্ব সৃষ্টি। এই যে সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটা হচ্ছে সাইকেল অফ রিবার্থ। নিচের হাতগুলো নরক থেকে মুক্তির জন্য আকুল প্রার্থনা করে যাচ্ছে, আর এই ব্রিজ পার হয়েই পৌঁছে যাওয়া যাবে আলোর পথে, অর্থাৎ এটা হচ্ছে নির্বাণের একটি প্রতীক। এই পুরো মন্দিরটি তৈরি করেছেন থাই শিল্পী চালেমচাই কোসিট পিপাত। তিনি সম্পূর্ণ নিজের অর্থে এই পুরো মন্দিরটি বানিয়েছেন, থাই সংস্কৃতি আর আধুনিক শিল্পের এক অনন্য মিশ্রণ হিসাবে। আমরা যেটা জানতে পেরেছি, এই মন্দিরটি এখনও নির্মাণাধীন রয়েছে এবং এই পুরো স্থাপত্যের কাজ সম্পূর্ণ করতে 2070 সাল পর্যন্ত লেগে যাবে। তাই চলুন আমরা ধীরে ধীরে সামনের দিকে আগাচ্ছি এই ব্রিজটি দিয়ে। এবং এইটার আশেপাশে যদিও কোনো সূর্য নেই, কিন্তু এইটার কাচের মধ্যে যে আলোর প্রতিবিম্বগুলো হচ্ছে সেগুলো একদম সহসাই চোখে ধরা পড়ছে। আর কি অপূর্ব একটা সৃষ্টি, না সামনাসামনি না দেখলে আসলে বোঝানো যাবে না, এত সুন্দর, এত নিখুঁতভাবে তৈরি করা। এটাই হচ্ছে ওদের মূল মন্দির এবং এটার ভেতরেই বুদ্ধের যেই মূর্তিটি আছে সেটা স্থাপিত করা আছে। তবে আমরা যেখানে এসে যেটা জানতে পেরেছি যে এখানে আসলে ভেতরে কোনো ক্যামেরা বা ছবি অ্যালাউড না, যে কারণে আমরা আসলে প্রথমে একটু বাধার সম্মুখীন হই। সো আমরা ভেতরের আসলে তেমন কোনো ছবি বা ভিডিও আপনাদের জন্য নিতে পারিনি, বাইরে থেকে যতটুকু নেওয়া গিয়েছে ততটুকুই নিয়েছি। বাট আমরা ভেতরে ঢুকেছিলাম এবং ভেতরটা আসলেই অসাধারণ সুন্দর। আমরা ব্লু টেম্পলে গিয়েছিলাম এবং এখন আসলাম আমরা হোয়াইট টেম্পলে। সো দুইটা সৌন্দর্য যেন দুই রকম। মূল মন্দিরের ভেতরে ঘুরে এসে আমরা জাস্ট মন্দিরের পাশ দিয়ে আমরা পুরো মন্দিরের বাইরের স্থাপত্য শৈলীগুলো দেখছিলাম আর খুব অবাক হচ্ছিলাম। এবং এই জায়গাটা খুব ফটোজেনিক একটা জায়গা। সো এখানে আপনাদের যে কোনো ফটোশ্যুট বা ফটোগ্রাফির জন্য এটা পারফেক্টলি আপনারা এই জায়গাটাকে ইউজ করতে পারেন। এবং এই জায়গার প্রতিটা কোণা এতটাই সাদা, এতটাই শুভ্র, এতটাই শান্তির, খুবই ভালো লাগবে। এবং আমার ওয়াইফ অলরেডি ব্যস্ত তার ছবি তোলা নিয়ে। এই মন্দিরটার ডিজাইন এতটাই অসাধারণ, পুরো জায়গাতেই যেন এক স্বপ্নের রাজ্য।
সবকিছু দেয়াল, ছাদ, মূর্তি সবই সূক্ষ্ম হাতে তৈরি। প্রতিটি খুঁটিনাটি এমনভাবে সাজানো হয়েছে যেন আলো পড়লেই ঝিকমিক করে ওঠে। মন্দিরের মূল রং সাদা, পবিত্রতা আর বুদ্ধের জ্ঞানের প্রতীক। আর সেই সাদা রঙের মাঝেই ছোট ছোট রূপালী কাচের টুকরো বসানো আছে, যেগুলো সূর্যের আলোয় ঝলমল করে, যেন সত্য আর জ্ঞানের আলো চারপাশে ছড়িয়ে পড়েছে। আর হ্যাঁ, মন্দিরের চারপাশে ড্রাগনের ভাস্কর্যগুলো একদম চমকপ্রদ। এই ড্রাগনগুলো থাই সংস্কৃতিতে রক্ষা আর শক্তির প্রতীক। ঠিক মনে হবে যেন তারা পুরো মন্দিরটিকে পাহারা দিচ্ছে, যেন কোনো অশুভ কিছু কাছে আসতে না পারে। পুরো হোয়াইট টেম্পলটা আসলে ভালো মন্দ, আলো অন্ধকার এই দুইয়ের লড়াইয়ের প্রতীক। আর তার মাঝে সাদা রং দেখায় আলোর জয়, আত্মার শান্তি আর মুক্তি। যদিও সূর্যের আলো নেই, কিন্তু এই মেঘের মধ্যেও এই হোয়াইট টেম্পলটি দেখতে মনে হচ্ছে আরো রহস্যময়, আরো সুন্দর। সাইকেল অফ রিভার্সের এই ব্রিজটি নিচে থেকে দেখতেও অসম্ভব সুন্দর লাগছে। মানে এটা সিম্পলি মনে হয় যেন একটা জাদুর একটা জগৎ। পুরো জায়গাটা ঘুরে দেখলে মনে হয় যেন এক অন্য জগতে চলে এসেছি। সাদা রং, নীল আকাশ আর পানির প্রতিবিম্ব, চোখ যেন একদম ফেরানোই যায় না। এটার সাথে আরেকটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। আমার সামনে যেই গোল্ডেন কালারের প্রাসাদটি দেখতে পাচ্ছেন, এটা কোনো প্রাসাদ নয়, এটা হচ্ছে গোল্ডেন টয়লেট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুরো সোনালী রঙের সাজানো টয়লেটের বিল্ডিং এটি। অনেকে ভাবেন টেম্পলটি সাদা আর টয়লেটটি কেন সোনালী। আসলে এর পেছনে একটি দারুণ প্রতীকী আছে। সাদা মানে আত্মিক পবিত্রতা, মুক্তি আর জ্ঞানের আলো, আর সোনালী টয়লেট বোঝায় মানুষের ভৌতিক চাওয়া পাওয়া, অর্থ আর লালসা। মানে দুনিয়া সেই জিনিসগুলো যেগুলো প্রতিদিন আমরা তাড়িয়ে বেড়াই। আর শিল্পী এই কন্ট্রাস্টটাই এখানে বোঝাতে চেয়েছেন। চলুন একটা অদ্ভুত কিন্তু দারুণ আকর্ষণীয় জায়গা দেখি। এখানকার গাছগুলোতে ঝুলছে অসংখ্য মুখোশ। দেখলে মনে হবে যেন গাছের ডালে ঝুলছে নানা সিনেমার চরিত্র, স্পাইডারম্যান, ব্যাটম্যান, হাল্ক। এগুলোরও একটি গভীর প্রতীকী আছে। এই মুখোশগুলো আসলে মানব লোভ, অহংকার আর মায়ার প্রতীক। আধুনিক পৃথিবীতে মানুষ কিভাবে মুখোশ পরে বেঁচে থাকে সেগুলোই হচ্ছে এখানে বোঝানো হয়েছে। এটাই ছিল আমাদের আজকের থাইল্যান্ডের শেষ এবং ছোট্ট ভ্লগ, হোয়াইট টেম্পল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো পর্বে, পরের নতুন কোনো ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।